বেশ কিছুদিন ধরে রোদ হচ্ছিল, তাপমাত্রা অনেক বেশি ছিল, কিন্তু হঠাৎ করে আজ সকাল থেকে ঠান্ডা বাতাস, দমকা হাওয়া আর তার সাথে সাথে বৃষ্টি। আর এই বৃষ্টির সময় হঠাৎ করে ঠান্ডা বাতাস পাখির গায়ে লাগলে কিন্তু পাখি অসুস্থ হওয়ার চান্স খুবই বেশি। শুধু বড় পাখি না, বড় পাখির পাশাপাশি ছোট পাখি যেইগুলো আছে, যেইগুলো হাঁড়িতে আছে বাচ্চা পাখি, ওইগুলো কিন্তু ঠান্ডা লাগে অসুস্থ হওয়ার চান্সেস খুবই বেশি থাকে। তো সাধারণত তিনটা কাজ করলে আশা করা যায় এই সময়টাতে, এই বৈরী আবহাওয়ায় বা ঠান্ডা ঠান্ডা বাতাসে পাখি আর অসুস্থ হবে না। তো কোন তিনটা কাজ করবেন আপনারা এবং কিভাবে এই সময়টাতে পাখির যত্ন নিতে পারেন যাতে করে প্যারেন্টস পাখি এবং বাচ্চা পাখি যেইগুলো আছে হাঁড়িতে সবগুলোই সুস্থ থাকবে এবং কোনো পাখি অসুস্থ হবে না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। তো চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, এখন যেহেতু ঠান্ডা বাতাস বচ্ছে, প্রচুর ঠান্ডা বাতাস, আর এই ঠান্ডা বাতাস পাখির গায়ে সরাসরি লাগানো যাবে না। তার জন্য আপনারা আপনাদের পাখি যদি রোমে পালন করেন তাহলে রোমের জানালাগুলো বন্ধ করে দিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আমি আবারও বলছি, এই বিষয়টাতে অবশ্যই খেয়াল রাখবেন যেন সবগুলো জানালা বন্ধ না হয়। ভেন্টিলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাখির ঘরের জন্য, এটা শীতকালে হোক বা গরমকালে হোক, সবকালেই। অতিরিক্ত শীত পড়লেও কিন্তু আমি আমার পাখির সেটআপের সবগুলো জানালা একসাথে বন্ধ করে দিই না, অন্ততপক্ষে একটা জানালা আমি খোলা রাখি যেন পাখির ঘরে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এটা যেন বের হওয়ার সুযোগ পায়। যদি পাখির ঘর থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে না পারে তখন কিন্তু পাখি অক্সিজেনের অভাবেই কিন্তু পাখি রুমের ভেতরই মারা যাবে। আপনারা ঠিকঠাক মতো বুঝতেও পারবেন না যে পাখি হঠাৎ করে কেন মারা গেল। আর এটা খুবই ব্যাপক আকারে এই ক্ষতিটা হয়, একটা দুইটা পাখি মারা যাবে না। যদি এরকমটা হয় তাহলে আপনার এভিয়ারির 50% প্লাস হতে পারে, 80% পাখি মারা যেতে পারে আর বাকিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, সবগুলো দরজা জানালা একসাথে বন্ধ করে দিবেন না, যেন ভেন্টিলেশন ব্যবস্থাটা ঠিক থাকে সেই ব্যাপারটা মাথায় রাখবেন। অন্ততপক্ষে একটা জানালা খোলা রাখতেই হবে। যে দিক দিয়ে অতিরিক্ত পরিমাণে বাতাস পাখির গায়ে লাগতেছে সেই অংশটা আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু বাকি অংশটা যে দিক দিয়ে আপনার বাতাসটা বের হয়, পাস হয়, ওই অংশটা আপনাকে খোলা রাখতেই হবে। তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। তার জন্য যদি আপনার রুমে একটা জানলা থাকে তাহলে বন্ধ করার কোনো প্রয়োজন নাই, আর যদি দুইটা তিনটা জানলা থাকে তাহলে একটা জানলা অথবা দুইটা জানালা বন্ধ করতে পারেন, বাকি জানালাগুলো খুলে রাখতে হবে। যেই পাশ দিয়ে বাতাস ঢোকে সেই পাশের জানালাটা বন্ধ করে দেবেন। এটা হচ্ছে প্রথম কাজ। আর যারা বেলকনিতে পাখি পালেন, বেলকনিতে পাখি পালার ক্ষেত্রে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে, যেহেতু বেলকনিতে ওপেন এরিয়া, একটা খোলা এরিয়া, এখানে চতুর্দিক থেকে বাতাস আসে। তো এই জন্য সবচেয়ে ভালো হয় যদি বেলকনিটা আপনারা পর্দা দিয়ে ঘিরে দেন, তাহলে বাইরের যে ঠান্ডা বাতাসটা রয়েছে এটা সরাসরি পাখির গায়ে লাগবে না। আর যদি এটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনারা পাখির খাঁচাটা ভালোভাবে মুড়িয়ে দেবেন, যে কোনো কাপড় হোক বা চট হোক, বস্তা হোক, যে কোনো কিছু দিয়ে পাখির খাঁচাটা ঢেকে দেবেন, বিশেষ করে রাতের বেলা। দিনের বেলা যেহেতু রোদ মাঝে মাঝে ওঠে, দিনের বেলা অতটা জরুরি না, ঠান্ডা বাতাসও খুবই কম থাকে দিনের বেলা, কিন্তু রাতের বেলা ঠান্ডা বাতাসটা বেশি হয় আর ঠান্ডা লাগার প্রবণতাটাও অনেক বেশি থাকে। এজন্য রাতের বেলা এই কাজটা অবশ্যই করতে হবে, আপনার পাখি যেন সরাসরি ঠান্ডা বাতাস না পায়, এই ব্যবস্থা আপনাকে করতে হবে। আর দ্বিতীয়ত যে কাজ সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটার জন্য আপনার প্রয়োজন পড়বে তুলসীর পাতা। তুলসীর পাতা আপনারা সংগ্রহ করবেন, আপনার বাড়িতে থাকলে সবচেয়ে ভালো, আর যদি তা না থাকে আশেপাশে যেখান থেকে পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন। 8 থেকে 10টা তুলসীর পাতা, বড় সাইজের তুলসীর পাতা নেবেন, আর সাথে 250 মিলির মতো পানি, আর এর সাথে দারুচিনি আর লং মিশিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন, পানিটা ভালোভাবে ফুটিয়ে নেবেন, যেমন চা তৈরি করতে যেরকম ফোটায় ঠিক ওইভাবে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর যখন পানিটা স্বাভাবিক ঠান্ডা হবে, স্বাভাবিক ঠান্ডা হওয়ার পরে সেই পানিটা আপনারা পাখিকে খেতে দেবেন। এটা আপনারা এই যেই কয়দিন বৃষ্টি থাকবে বা ঠান্ডা বাতাস থাকবে সেই কয়দিন টানা দিতে পারেন, 4 থেকে 5 দিন টানা দেবেন। আর এটা দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে পাখির ঠান্ডাজনিত কোনো সমস্যা, ফুসফুসের সমস্যা, সর্দি, অনেক সময় পাখি ঘর ঘর করে, মানে সর্দি লাগে, ঘর ঘর আওয়াজ করে, ঠিকঠাক মতো শ্বাস নিতে পারে না। তো এই সমস্যাগুলো আর হবে না, আর পাখির বাচ্চার কিন্তু ঠান্ডাজনিত কোনো সমস্যা আর হবে না, বড় পাখিরও হবে না, বাচ্চা পাখিরও হবে না। তো এই কাজটা অবশ্যই আপনারা করবেন, এই দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে
খাবার দাবারের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়তেছে, এই সময়টাতে পাখির গা গরম রাখা খুব বেশি জরুরি। আর আমরা জানি যে পাখির গা গরম রাখে হচ্ছে চর্বিযুক্ত খাবার বা অতিরিক্ত তেল জাতীয় যে খাবারগুলো রয়েছে, এইগুলো পাখির গা গরম রাখে। তবে এখন যেহেতু গরমকাল, অতিরিক্ত পরিমাণে তেল জাতীয় বীজ বাড়িয়ে দেওয়াটা, সিড মিক্সে বাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ হঠাৎ করে আবার গরম পড়বে, ওই সময়টাতে পাখির সমস্যা হতে পারে। এই জন্য আপনারা সফট ফুডের সাথে এগ ফুডের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, বা যারা এগ ফুড এখন দিচ্ছিলেন না, যেহেতু বিগত কয়েকদিন অনেক গরম গেছে, এই গরমে যারা এগ ফুড দেন নাই তারা এখন এগ ফুডটা কন্টিনিউ দিতে পারবেন। এটা হতে পারে কমার্শিয়াল এগ ফুড, অথবা হতে পারে নর্মাল ডিম সিদ্ধ, যেটা আমরা বাড়িতেই বানিয়ে দিই পাখিকে, ওইটাও দিতে পারেন, একই জিনিস। তো এই কাজটা আপনারা করতে পারেন। আর অবশ্যই অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে, এই বর্ষাকালে পাখির রোগ বালাই ছড়ার সবচেয়ে প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে অপরিষ্কার পাখির ঘর, আর হচ্ছে অপরিষ্কার পাখির খাঁচার ট্রে সেট আপ বা এগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন এবং জীবাণুনাশক স্প্রে করে রাখবেন, যাতে করে এই বর্ষার সময়টাতে পাখি হঠাৎ করে অসুস্থ না হয়। তো খাবার দাবারে এরকম পরিবর্তনের সাথে সাথে আপনাকে অবশ্যই পাখিকে যে পানি দেন সেই পানিটা রেগুলার পরিষ্কার করতে হবে। এক পানি আপনি 24 ঘন্টার বেশি পাখির খাঁচায় রাখতে পারবেন না, প্রতিদিন আপনাকে পানিটা চেঞ্জ করে দিতে হবে। আর যারা ব্রিডিং কোর্স করাতে চান পাখিকে, এখন যেহেতু ব্রিডিং সিজন চলতেছে পাখির, সবগুলো পাখি মোটামুটি ব্রিডিংয়ে যাবে বা ব্রিডিংয়ে যাচ্ছে অনেকগুলো পাখি। তো যারা ব্রিডিং কোর্স করাতে চান তারা এই সময়টাতে ব্রিডিং কোর্সটা করিয়ে ফেলবেন, কারণ এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু পাখি ওষুধ দেওয়ার জন্য বা পাখিকে মেডিসিন দেওয়ার জন্য সবচেয়ে উপযোগী সময়। অতিরিক্ত গরমের সময় ওই ভিটামিন ই জাতীয় ওষুধগুলো পাখিকে দেয়া যায় না, তাতে পাখির আরও শরীরটা গরম হয়, হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। আর এই সময়টা কিন্তু পাখিকে ওষুধ দেওয়ার জন্য উপযুক্ত সময়, তাই যারা ব্রিডিং কোর্স করাতে ইচ্ছুক তারা এই সময়টাতে করিয়ে ফেলতে পারেন। এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়। আমি সাধারণত আমার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য এই বর্ষাকালে বা হঠাৎ দমকা হাওয়া বাতাস এই সময়টাতে সুস্থ রাখার জন্য যেই কয়টা বিষয়ের প্রতি ফোকাস করি, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।